গঙ্গা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে অর্জুনকে এই রূপে দেখিয়ে অবাক হয়ে যায় পুরো বস্তিবাসী। গঙ্গা বলতে থাকে, স্যার যে এভাবে আমাদের বাঁচাবে আমি কল্পনাও করতে পারিনি, সত্যি। এরপরে দেখা যাবে গঙ্গা অর্জুনের কাছে গিয়ে বলতে থাকে, স্যার এই মেশিনটাতে তো আমরা দেখে প্রথমে মনে করেছিলাম যে এটা কোনো মশা মাছি মারার একটি মেশিন, কিন্তু এটা থেকে যেভাবে আগুন বেরোবে সেটা আমরা কখনোই ভাবিনি। আপনি সত্যি আমাদের আমাদের বাঁচিয়ে নিলেন আর দেখিয়ে দিলেন যে আপনি সত্যি একজন একজন খুব ভালো অফিসার, আপনি সত্যি স্যানিটাইজার। এরপরে দেখা যাবে এ কথা শুনে অর্জুন হাসতে থাকে। এরপরে গঙ্গা বলতে থাকে, আজকে যে এই বস্তিবাসী আপনার কাছে কতটা কৃতজ্ঞ হয়ে গেল আপনি ভাবতেও পারছেন না। তখনই এ কথা শুনে মিনতি বলে, বাবা তোমার কাছে আমার একটাই আবদার, তুমি তুমি এখন আর কোনোভাবে এখান থেকে যেও না। আমরা আমরা তো তোমাকে কিছু খাওয়াতেই পারিনি, আগে খাবারগুলো খাওয়াই তারপরে না হয় যাওয়ার কথা ভাববে। এখন না হয় এসব নিয়ে কোনো ভাবনা ভেবো না। এরপরে দেখা যাবে মৃন্ময় দুজনকে ধরে নিয়ে এসে অর্জুনের পায়ের কাছে ফেলে দেয় আর বলতে থাকে, এদের দুজনকে আমি ঝোপের পাশে লুকিয়ে ছিল সেখান থেকে ধরে এনেছি। এরপরে দেখা যাবে অর্জুন বলতে থাকে, সত্যি করে বল তোদেরকে কে পাঠিয়েছে। তখনই ছেলেগুলো বলতে থাকে, আমরা আমরা জানি না তো, আমাদের কে পাঠিয়েছে আমরা সত্যিই চিনি না, আমরা জানি না, আমাদের প্লিজ ছেড়ে দিন। তখন এ কথা শুনে অর্জুন বলতে থাকে, আমি জানি, তোরা অবশ্যই জানিস, আর তোদেরকে মুখ খুলতে হবে। এভাবে যদি চুপ করে থাকিস তবে মেরে একদম শেষ করে দেব। এই মেশিনটা দেখতে পাচ্ছিস, এটার দ্বারাই তোদেরকে একদম পুড়ে ঝলসে দেব। এ কথা শুনে লোকগুলো ভয় পেয়ে যায়। গঙ্গা মনে মনে বলতে থাকে, সত্যি স্যার যে এভাবে আমাদের বাঁচাবে ভাবতেও পারেনি। আর স্যারের তো অনেক অনেক সময় লস হয়ে গেল, স্যারকে তো এবার খেতে দিতে হবে। স্যার কি মনে করবে যে আমি বস্তিতে এসেছি আমাকে খেতে না দিয়ে শুধুমাত্র ওদের যে কাজগুলো সেগুলোই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এরপরে দেখা যাবে গঙ্গা মিনতিকে বলতে থাকে, এই মা তুই কি স্যারের খাওয়ার কথা কিছু ভেবেছিস? স্যারের তো জন্য তো খাবার রেডি করতে হবে, তাই না? এ কথা শুনে মিনতি বলতে থাকে, আমি তো ভুলে গিয়েছিলাম, এত কিছুর মধ্যে মধ্যে কি আর মনে থাকে রে গঙ্গা। এখন আমি এখন আমি ওনার জন্য খাবার বানাচ্ছি, চিন্তা করিস না। এরপরে দেখা যাবে মিনতি সবাইকে বলতে থাকে, আমার জামাইটা আসার পরে এখন অব্দি কিচ্ছু খায়নি, তোরা একটু একটু ওকে ছেড়ে দে, ও এখন কিছু একটা খেয়ে নিক, তারপরে না হয় কথা হবে। এরপরে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যার যে আজকে আমাদের বস্তিবাসীর জন্য যেটা করলো এটার পরে স্যারকে আমার সত্যি মাথায় করে রাখা উচিত। স্যারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এরপরে দেখা যাবে গঙ্গা ও মুনিয়াকে অর্জুনকে ভেতরে নিয়ে যেতে বলে মিনতি, আর পাড়ার কাকিদের সঙ্গে কিছু একটা প্ল্যান করতে থাকে। এটা দেখে খটকা লেগে যায় গঙ্গার। গঙ্গা মনে মনে বলতে থাকে, মা কি কিছু একটা প্ল্যান করছে, আমাকে জানতে হবে যে মা কি প্ল্যান করছে। এরপরে দেখা যাবে মুনিয়াকে জিজ্ঞেস করলে মুনিয়া কিচ্ছু বলে না। মুনিয়া বলে, ওটা তোকে জানতে হবে না, এই বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যাবে অর্জুন বলে, কি ব্যাপার গঙ্গা, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। কি হয়েছে গো, তোমার মা কাকিমা ভেতরে এলো না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ার কাকিদের সঙ্গে কি এত আলাপ করছে। তখনই গঙ্গা বলে, আসলে স্যার আমি কিছু জানি না, আমিও সেটা নিয়ে চিন্তিত। এরপরে দেখা যাবে গঙ্গাকে অর্জুন বলে, গঙ্গা চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপরে দেখা যাবে মুনিয়া ডাক দিলে গঙ্গা ও অর্জুনকে নিয়ে মুনিয়া বাইরে চলে আসে। সেখানে এসে দেখতে পায় প্যান্ডেল সাজিয়ে অর্জুনকে বরণ করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পাড়ার সমস্ত শাশুড়িরা অর্জুনকে বরণ করবে আর সেখানে অর্জুনকে জামাই ষষ্ঠী দেবে। এরপরে দেখা যাবে মিনতি এসে বলে, আসলে তুমি আজকে আমাদের জন্য যা করলে, এরপরে পাড়ার সমস্ত শাশুড়িরা বলেছে ওরা তোমাকে সবাই জামাই ষষ্ঠী দিতে চায়। কি ব্যাপার বাবা, তুমি নেবে না সবার থেকে জামাই ষষ্ঠী? তখনই অর্জুন বলে, অবশ্যই অবশ্যই নেব, ওনারা ভালোবেসে আমাকে জামাই ষষ্ঠী দিলে আমি কেন নেব না বলুন। এরপরে দেখা যাবে তখন এ কথা শুনে অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা সত্যি আমি যে এখানে এসে এতটা আনন্দ পাবো, এতটা এতটা আনন্দিত হব আমি কখনো ভাবতে পারিনি। এখানে যে সবাই আমাকে এভাবে এভাবে মাথায় করে রাখবে সত্যি আমি জানতাম না। এরপরে দেখা যাবে অর্জুনকে অর্জুনকে পিঁড়িতে বসায় আর সেখানে বসিয়ে সমস্ত শাশুড়িরা একে একে অর্জুনকে বরণ করতে থাকে। মিনতি বলতে থাকে, আজকের পর থেকে তুমি তুমি আমার ছেলের মতো হয়ে গেলে বাবা, তুমি আমার জামাই নন, তুমি আমার ছেলে। এ কথা শুনে দেখা যাবে আজ থেকে তুমি আমার ছেলে, আমার তো একটাই মেয়ে, তুমিই আমার ছেলে, তুমিই আমার জামাই। এরপরে দেখা যাবে একে একে সবাই মিলে অর্জুনকে বরণ করে। অর্জুনকে বরণ করা হলে তখন গঙ্গা অর্জুনের দিকে অবাক দৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যার সত্যি ভাবতে পারছে না যে স্যারকে এতটা সম্মান জানানো হবে। আমিও ভাবতে পারিনি যে পুরো মিঠে গঙ্গা সবাই মিলে স্যারকে এতটা সম্মান দেবে, এতটা
কতটা সম্মানিত করবে। এরপরে বুলিকে বলতে থাকে, সত্যি রে, আমি আমি ভাবতে পারিনি যে মা এরকম একটা প্ল্যান করেছে, মা এরকম একটা বুদ্ধি এঁটেছে স্যারকে এরকম করে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখনই বুলি বলে, তোর পছন্দ হয়েছে তোর গঙ্গা? তখনই গঙ্গা বলে, হ্যাঁ মুনিয়া, আমার একদম পছন্দ হয়েছে। তোরা তোরা সত্যি আমাকে আগে বললেই তো পারতি, না বললে এভাবে এভাবে কি আর কিছু করা যায় বলতো? এরপরে দেখা যাবে অর্জুন অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই অর্জুনকে খাবার দেওয়ার জন্য বড় একটি পিঁড়িতে করে সব রকমের খাবার আনা হয়। এটা দেখে চমকে যায় অর্জুন। অর্জুন বলতে থাকে, এমা, আপনারা এসব কি করেছেন? এত খাবার কি করে খাবো আমি? এত খাবার কি একার পক্ষে খাওয়া সম্ভব? আপনারা কি আমাকে পাগল পেয়েছেন? আমি কি পেটুক? এ কথা শুনে সবাই হাসতে থাকে। তখনই মিনতি বলে, আসলে পাড়ার সবাই তোমার জন্য এক একটা করে পদ এনেছে, তাই তোমাকে বাবা খেতেই হবে। প্লিজ তুমি একটু খেয়ে দেখো, মানা করো না, সমস্ত কিছু খাও, নাহলে সবাই রাগ করবে। এরপরে অর্জুন খেতে থাকে সমস্ত কিছু আর বলতে থাকে, আপনারা চাইলে পাড়ার সমস্ত জামাইদের আনতে পারেন, আমার কোনো কোনো আপত্তি নেই। এরপরে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যারকে সবাই এতটা সম্মান জানাচ্ছে, স্যারের এটাই এটাই প্রাপ্য। স্যার তো সব জায়গাতে এমন সম্মানই প্রাপ্য, তাই না? স্যারকে সবাই সব জায়গায় সম্মান করে, এখানে যদি সম্মান না করে তবে কি আর স্যারের সম্মান করা হবে? এখানেও তো সবাইকে সম্মান করতেই হবে, তাই না? এরপরে দেখা যাবে মিনতি বলে, একটা আবদার বাবা, আজকে রাতটা যদি তুমি এখানে থেকে যেতে তবে ভালো হতো। তখন অর্জুন বলে, আর এটা কি করে সম্ভব? এরপরে সবাই বলতে থাকে, আসলে লখাই লখাই মস্তানের লোকজনকে তো এখনো ধরা যায়নি, ওরা যদি রাতের অন্ধকারে আবার ফিরে আসে, তাই বাবা তুমি যদি থাকতে আমাদের একটু ভয়টা কম হতো। এদিকে দেখা যাবে মেঘনাথ থানার মধ্যে অপেক্ষা করছে, আর তখনই তন্ময় এসে বলে, আমি আমি বুঝতে পারছি না, ওদিকে নাকি মেঠে গঙ্গায় খুব ঘটা করে অনুষ্ঠান করা হচ্ছে, ওখানে প্যান্ডেল সাজিয়ে জামাই বরণ করা হচ্ছে অর্জুন চ্যাটার্জিকে। এ কথা শুনে মেঘনাথ রেগে যায় আর বলতে থাকে, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? তোমাকে তোমাকে যে কাজটা করতে বলেছিলাম, এই লখাইয়ের লোকগুলো কাজটা করতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশে লখাই থানায় আসে। এরপরে মেঘনাথকে বলতে থাকে, আমাকে প্লিজ একটু লুকানোর জায়গা দিন, আমি আর পারছি না। এভাবে এভাবে আর কত পালিয়ে পালিয়ে বাঁচা যায় বলুন তো? আমাকে তো পুরো পুরো এলাকা জুড়ে অর্জুন চ্যাটার্জির লোকজন খুঁজছে, আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। প্লিজ আমাকে আমাকে একটা জায়গা দিন, আমি কোনো জায়গায় লুকিয়ে থাকি। এরপরে দেখা যাবে এ কথা শুনে মেঘনাথ রেগে যায় আর বলতে থাকে, তোমাকে তো আমি নিজের হাতে খুন করব, তোমার তোমার দ্বারাই কোনো কাজ হয় না। এরপরে লখাই বলে, আমাকে আমি যদি ধরা পড়ে যাই তবে কিন্তু আমি আপনার নামটাও ফাঁস করে দেব, কারণ আমার দুটো লোক আমার নাম বলে দিয়েছে। ওরা আমাকে তাই তাই অর্জুন চ্যাটার্জির লোকজন ধৈ ধৈ করে খুঁজছে, ওরা যদি খুঁজে পায় তবে আমাকে আমাকে যদি ধরে আমি কিন্তু আপনার মুখোশটাও টেনে খুলে দেব। এদিকে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, তুই যে স্যারকে থাকতে বললি, স্যারকে রাখবি কোথায়? স্যার শোবে কোথায়? তখনই মিনতি বলে, আজকে রাতটা তুই আর জামাই আমাদের ঘরে থাকবি, আমি না হয় মুনিয়াদের বাড়িতে গিয়ে থেকে আসবো। এ কথা শুনে গঙ্গা গঙ্গা মনে মনে বলে, মা তোকে কি করে বোঝাই যে স্যার আর আমি তো এক ঘরে থাকি না, এখানে আমি কি করে স্যারের সঙ্গে থাকবো? স্যার কি এটা মেনে নেবে? এরপরে দেখা যাবে মুনিয়া মুনিয়ার কাছে যেতে চায় মিনতি বলতে থাকে, চিন্তা করিস না মা, সমস্ত কিছু হয়ে যাবে, তুই আর জামাই এখানে থাকবি, কোনো চিন্তা নেই। আমি আমি না হয় মুনিয়াদের বাড়িতে গিয়ে একটা রাত কাটিয়ে এলাম। একটা রাত কি মুনিয়ার মামাকে থাকতে দেবে না? অবশ্যই থাকতে দেবে, তুই একদম চিন্তা করিস না। এ কথা শুনে গঙ্গা মনে মনে বলতে থাকে, আমি যে তোকে কি করে বোঝাই যে আমি কি কারণে এই কথাগুলো বলছি? স্যারের সঙ্গে তো আমি কখনো এক ঘরে থাকিনি, তাই তো আমার এমন হেজিটেট বোধ হচ্ছে। এরপরে দেখা যাবে মিনতি বলতে থাকে, চিন্তা করিস না, আমি নতুন একটা চাদর কিনে রেখেছি, চাদরটা বিছিয়ে নে। ঠিক তখনই চাদর বিছানো হয়ে গেলে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় গঙ্গা। অর্জুন নতুন ধুতি পাঞ্জাবি পরলে তখনই গঙ্গা বলে, এটা কোথায় পেলেন? তখনই মিনতি বলে, তুমি তো বাবা কাপড় নিয়ে আসোনি, তবে এখানে কি করে চেঞ্জ করলে? তখনই অর্জুন বলে, আসলে আমি তো কোনো চেঞ্জ নিয়ে আসিনি, তাই পাশের বাড়ির ওই লোকটা বলল ওনার কাছে নাকি নতুন নতুন ওঠানোই ছিল, নতুন একটি সেট, তাই উনি বের করে দিল, তাই ওগুলোই পরে চেঞ্জটা করে নিলাম, কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যাবে মিনতিকে মিনতি অর্জুনকে বলে, আমি আমি বাবা ও বাড়িতে গিয়ে থাকছি, তোমরা না হয় আজকে রাতটা এখানে কষ্ট করে থেকে যাও। এই বলে মিনতি চলে যায়। এরপরে দেখা যাবে গঙ্গা যখনই নিচে বিছানা পাততে যাবে তখনই অর্জুন বলে, গঙ্গা তুমি একদম নিচে থাকবে না, তুমি একদম উপরে উপরে আমার সঙ্গে থাকবে। এ কথা শুনে গঙ্গা অবাক হয়ে যায়। গঙ্গা হা করে তাকিয়ে থাকলে তখনই অর্জুন বলে, কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? যেটা বলেছি সেটাই করো। তখনই গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যার এসব কি বলছেন? আমি থাকবো স্যারের সঙ্গে? স্যারের সঙ্গে এক বিছানায়? এটা কি কখনো হতে পারে? স্যার কি আমাকে কখনো
কখনো এক বিছানায় থাকতে বলতে পারে? এরপরে দেখা যাবে গঙ্গা অবাক হয়ে যায়। অর্জুন বলে, একদম ভাববে না। এরপরে দেখা যাবে অর্জুন সকালবেলায় থানায় চলে এলে তখনই অর্জুনকে সবাই বার্থডে উইশ করলে এদিকে উপালি গঙ্গাকে বলে আজকে দাদা ভাইয়ের বার্থডে। তখনই গঙ্গা বলে, তবে স্যার তো আমাকে কিছু বললেন না, স্যারের জন্মদিনটা পালন করবে তো উপালি দিদি? তখনই উপালি বলে, এ বাড়িতে দাদা ভাইয়ের কোনো জন্মদিন সেলিব্রেশন হয় না গঙ্গা। তখনই গঙ্গা বলে, আগে হয়নি, কিন্তু এবার থেকে প্রত্যেক বছরই স্যারের বার্থডে সেলিব্রেশন করা হবে, এখানে পালন করা হবে। এদিকে অর্জুন বলে, আমার জীবনে কোনো জন্মদিন বলে কিচ্ছু নেই, আমার জীবনে জন্মদিন বলে কিছু থাকতেই পারে না।